আমার নারদের অহংকার চূর্ণ করতে হবে। তাই তিনি একবার দ্বারকাতে বসে বসে সবার মাঝে বলে দিলেন, আমার অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমার শিরং পীড়ার রোগ হয়েছে। কত রাজ বৈদ্য এলো, ওনাকে চিকিৎসা করলেন, কিন্তু কেউ সারাতে পারলেন না। কারণ আমার ছলনাময় ভগবান শ্রীকৃষ্ণের ছলনা ধরতে পারে এমন সাহস, এমন বুদ্ধি কার আছে গো? এমন বুদ্ধি কার আছে? তাই তো হরে কৃষ্ণ, তাই তো খবর দেয়া হলো নারদ ঋষিকে, যাও যাও সবাই মিলে নারদ ঋষিকে খবর দাও। নারদ ঋষি এলেন, প্রভু প্রভু আপনি অসুস্থ? হ্যাঁ নারদ, আমার যে অসহ্য পীড়া হয়েছে, মাথার যন্ত্রণায় আমার সমস্ত শরীর কেমন যেন হয়ে যাচ্ছে নারদ, কি করি বলতে পারো নারদ? কেন প্রভু, তোমার এত রাজবৈদ্য থাকতে তুমি যন্ত্রণা সারছে না? না না নারদ, এইভাবে আমার রোগ সারবে না। কেমনে সারবে প্রভু বলে দাও, বলে দাও প্রভু, যা যা কিছু করণীয় আমি সেটাই করব আপনার জন্য। বলল নারদ, যদি কোনো ভক্ত স্বইচ্ছায় প্রেম ভক্তি সহযোগে তার পদধূলি আমার মস্তকে দিতে পারে সে, বা তুমি যদি তার পদধূলি এনে আমার মস্তকে দিতে পারো, তাহলে আমার শিরং পীড়ার রোগ সেরে যাবে। চমকে বলল না, প্রভু এটা কি কি কথা বলছো? কোন ভক্ত কি কোনোদিন ভগবানের মাথায় পদধূলি দেবে? না না, দেবে না প্রভু। হ্যাঁ নারদ, যদি এটা করতে পারো তবেই আমার শিরং পীড়া রোগ সারবে। বেশ, নারদ বলল, প্রভু পৃথিবীতে তো তোমার অসংখ্য অসংখ্য ভক্ত রয়েছে, আমি এখনই যাব, আর গিয়ে কোনো না কোনো ভক্তের থেকে আমি পদধূলি নিয়ে চলে আসব। বেশ, যাও যাও নারদ, তাড়াতাড়ি যাও। নারদ চলে গেল। প্রথমে গেল কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মদেবকে বলে, ওহে ব্রহ্মদেব, তুমি দাও দাও পদধূলি। কেন? তারপরে শ্রীকৃষ্ণের শিরং পীড়া হয়েছে, এই পদধূলি তুমি যদি দাও ভগবানের মাথায় দেব, আর ভগবানের শিরং পীড়া রোগ সেরে যাবে। ব্রহ্মা বলে উঠল, নারদ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তোমার মাথার ঠিক নেই। আমি সদা সর্বদা যার নাম গান করছি, আমি তাকে কোনোদিন আমার পদধূলি দিতে পারি কি? আমি দিতে পারবো না। বেশ, তোমায় দিতে হবে না, আমি যাব শিবলোকে দেবাদিদেব মহাদেবের কাছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। চলে এলো কৈলাসে। দেবাদিদেব মহাদেবকে বলে, ওহে ভোলানাথ, দাও দাও তোমার পদধূলি, যে পদধূলি নিয়ে আমি স্বয়ং শ্রীকৃষ্ণের মাথায় দিয়ে দেব, ওনার শিরং পীড়ার রোগ সেরে যাবে। বলল, নারদ, তোমার মাথার গন্ডগোল এসে গেছে। তুমি দিন রাত এই এখানে সেখানে ঘুরে ঘুরে তুমি ভুলে গেছো যার নাম গান শ্রবণ করার জন্য আমি শ্মশানে গিয়ে অন্তত বসে থাকি। দিবারাত্রি যার নাম গান করি, তাকে কি আমি আমার চরণ ধুলি দিতে পারি? তাই নারদ, আমি আমার চরণ ধুলি দিতে পারবো না। হর হর বম বম, হর 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 বম বম, হর 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 বম বম, হর 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 বম বম, হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নারদ, আমি দিতে পারবো না, আমার পদধূলি দেওয়া কোনো মতেই সম্ভব নয়, তুমি অন্য কারোর কাছে যাও। বেশ, ভোলেনাথ তোমায় দিতে হবে না, আরো অনেক ভক্ত আছে। গেল ইন্দ্রলোকে, ইন্দ্রদেবও দিল না। গেল যমলোকে, যমলোকও দিল না। যমলোকের দেবতা তিনি বলছেন, আমি বৈষ্ণব হতে পারি, কিন্তু আমি কেমন ভাবে দেব? তারা তুমি বলতে পারো আমার দ্বারা সম্ভব নয়, তুমি মর্তে বরং ফিরে যাও। মর্তের মানুষ আলাভোলা, মর্তের মানুষকে ভুলিয়ে কোনো না কোনো ভক্তের চরণধূলি তুমি পেয়ে যাবে। নারদ চলে এলো কোথায়? মন খারাপ করে সোজা একদম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে নারদ ক্লান্ত হয়ে পড়েছে, একটা বটবৃক্ষের তলদেশে বসে আছে। বটবৃক্ষের তলদেশে বসে বসে নারদ চিন্তা করছে, আমার প্রভুর কি তাহলে শিরং পীড়া রোগ সারবে না? সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছে গোপীগণ, বৃন্দাবনের ব্রজের গোপীগণ যাচ্ছে। বলছে, নারদ তুমি কেন এভাবে বসে বসে চিন্তা করো? বলো বলো নারদ, তোমার কি হয়েছে? নারদ বলে, জানো জানো, ওই দ্বারকার কৃষ্ণের শিরং পীড়ার রোগ হয়েছে। সারবে কেমনে নারদ? সারবে তখনই যখন কোনো ভক্ত তার পদধূলি দেবে, আর সেই পদধূলি নিয়ে আমি যদি ভগবানের মাথায় দিয়ে দিতে পারি তাহলে সেরে যাবে। বেশ বেশ নারদ, আমরাও তো কৃষ্ণের ভক্ত, আমরাও কৃষ্ণের ভক্ত, আমরা তোমাকে আমাদের পদধূলি দেব। বলছে, তোমরা ব্রজের গোপী আলাভোলা মেয়ে ছেলে, তোমাদের কি নরকে যাওয়ার ভয় নেই? আরে তোমাদের পদধূলি নিয়ে তুমি ভগবানের মাথায় দেবে? বলল, তাতে কি আছে? এসো এসো নারদ, আমাদের পদধূলি নিয়ে যাও। নারদ চিন্তা করছে, বেশ, কোনো কেউ যখন আমায় পদধূলি দিল না, আমি তো নারদের পদধূলি, নারদ চিন্তা করছে কেউ যখন পদধূলি দিল না, তাহলে এর পদধূলি নিলে আমাদের ক্ষতি কি হবে? নারদ নেবে কিসে? বললো, তোমার উড়ুনিটা আছে, উড়ুনিটা পেতে দাও, আমি এতেই আমরা সবাই মিলে তোমাকে পদধূলি দেব। বেশ, গোপীগণ কি করছে? ব্রজের ধুলো মেখে মেখে, ব্রজের ধুলো পায়ে মাখছে, আর পায়ে মেখে সেই নারদের ওড়নাতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। যখন অনেকটা ধুলি কণা হয়ে জমে গেছে, বলছে, নারদ এবার নিয়ে যাও, নিয়ে তুমি দাও, পরে যাও, যাও যাও, দ্বারকায় নিয়ে তুমি শ্রীকৃষ্ণের মাথায় দিয়ে দাও। নারদ বলে, বেশ। নারদ ওই ধুলি নিয়ে সোজা একদম দ্বারকাতে গিয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীগণের সঙ্গে আনন্দ উল্লাসে ব্যস্ত। বলছে, ভগবান এটা কি হলো? তুমি বললে ব্রজের তুমি বললে একটা পদধূলি নিয়ে এসো ভক্তের, আমি নিয়ে আসলাম, আর তুমি মাথায় না দিয়ে এখন তোমার স্ত্রীদের সঙ্গে তুমি হাসাহাসি করছো বসে বসে রাজপ্রাসাদে। বলছে, হে নারদ, শোনো শোনো, তোমার যে অহংকার হয়েছিল, তুমি যে অনেক বড় আমার ভক্ত, কিন্তু তুমি তো পদধূলি দিলে না। কারা দিল? যারা বলে আমরা অনেক অনেক বড় বৈষ্ণব, সেই দেবতাগণ তো দিল না। কারা দিল? ওই ব্রজের গোপীগণ নরকের ভয় না করে তারা দিল। আর যখনই তারা তোমার উড়ানিতে ওই ব্রজের ধুলি দিয়ে দিল, তখনই আমার শিরং পীড়া রোগ শেষ হয়ে গেছে। বলছে, ভগবান তাহলে এই ধুলি নিয়ে কি করব? বলছে, এই ধুলি নিয়ে কি করবে জানো? নারদ উড়ায়ে, নারদ উড়ায়ে দাও দাও হে, ও হে নারদ,